জোহার দিদি, জোহার। আসুন আসুন আসুন। মানে ওটা বুঝতে পারলাম না দিদি, মানে আজ চলে এসেছিলাম নির্ভয়পুর সেন্টারে। নির্ভয়পুর সেন্টারে কিভাবে বাচ্চাদের পড়াশোনা করানো হয় বা পঠন পাঠন করানো হয় সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এখন সবাই প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকে পড়েছি। একেবারে বাচ্চা অবস্থায় মায়েরা কাজ বন্ধ করে ছেলেকে পড়াতে দিতে চলে যাচ্ছে, মেয়েকে পড়াতে দিতে চলে যাচ্ছে প্রাইভেট স্কুলে। কিন্তু আমাদের পাশেই যে আইসিডিএস সেন্টার আছে, সেই সেন্টারে যে পড়ানোর ব্যবস্থা করতে হবে সেটা কিন্তু এখনকার একেবারে উঠে চলেছে। তো এইরকমই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি যে কীভাবে আইসিডিএস সেন্টারে পড়ানো হচ্ছে এবং কীভাবে পড়ানো হয়। তো আমরা একটু দিদির কাছ থেকে জেনে নেব। শুধু পড়ানো না, এই সেন্টারে যে কাজকর্মগুলো হয় সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে ওজন মাপা, হাইট মাপা, সেই সমস্তগুলো দেখাবো। আমার দিকে তাকাও। হ্যাঁ ওজন হাইট মাপার পর সেগুলোকে কিন্তু ডকুমেন্টেশন করতে হয়। ডকুমেন্টেশন করার পরে দিদিদের যে করণীয় সেগুলো বলছি দিদি শুনুন। সমস্ত বাচ্চা এখনও দাঁড়াতে শেখেনি, সে সমস্ত বাচ্চাদের কিন্তু এই ইনফেনোমিটারে মাপা হয়। এই ইনফেনোমিটারে মাপার যে পদ্ধতি সেটাও দিদি আপনাদের সামনে তুলে ধরছেন। দেখুন কীভাবে মাপছে। একদিকে দিদি আশাকর্মী আছেন, উনি পা ধরে আছেন যাতে ঠিকঠাক হাইটটা হয়। এরপরে কিন্তু আবার ওজন করা হবে তাকে। ওজন করার পরে যে পোষণ ট্র্যাকারের যে অ্যাপস আছে সেই অ্যাপসে কিন্তু আবার আপলোড দিতে হবে। এটা জাসমিনা মার্টি। এবার ওর ওজনটা, ওয়েটটা আমি দেখছি। তার মানে হাইট মাপার পরে পরে আপনারা ওয়েটটাও মেপে দেখেন তো? হ্যাঁ, হাইট আর ওয়েট আমরা দুটাই মেপে আমরা মোবাইল কসেন্টিকারে আপলোড করি। বাবু 7 কিলো 100। 7 কিলো 100। বাচ্চাদের নিয়মিত গ্রোথ হচ্ছে কিনা সেটাও কিন্তু এইভাবে যদি আমরা প্রতি মাসে একবার করে ওজন করি তাহলে কিন্তু বোঝা যাবে। তো ওজন করার পাশাপাশি বিভিন্ন রকমের আইটেমের খাবারের পরামর্শ দিয়ে থাকেন যদি ওজন কম থাকে। আমরা পেয়ে গিয়েছিলাম রোহিত এবং মনোজকে, এরা কিন্তু যমজ ভাই, এদেরও ওজন করা হলো। তো যমজ ভাইকে পেয়ে গেছিলাম। যমজ ভাই দেখুন একই রকম দেখতে, একই রকম চেক জামা। তো দুই ভাইকে আমরা ওজন করেছিলাম। তো ওজন করার পরে আমরা আবার কিছু পরামর্শ দিদিদের দেওয়া হয়েছিল আজকে। তো আমরা দিদিদের মুখ থেকে কিছু কথা শুনবো। আর এখানে আমাদের যে দিদি আছে, যে এখানে বাচ্চাগুলো আসছে, সেখানে আমাদের আদিবাসীতে পড়াশোনাগুলো শেখানো হয়। এবং আমরা মায়েরাও সব এসে যখন আমাদের মিটিংয়ে আসি বা ওজন করবার সময় তখনও আসি, সবাই একটু করে সময়টা দিই এখানে। আর এখানে দিদিটা খুব ভালো, আমাদেরকে ভালোভাবে
মানে খাবার বা পড়াশোনা হোক বাচ্চাদের জন্য ভালোভাবেই এখানে। এখানে মায়েদের পাশাপাশি আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের আশা ওয়ার্কার দিদিকে। তো আশা দিদির মুখ থেকেও আমরা কিছু কথা শুনবো কিভাবে উনি হেল্প করেন। আমি নির্ভরপুর গ্রামের আশা কর্মী। আমি এখন আমার কাজ মা বাচ্চা নিয়ে আমার কাজ, হ্যাঁ, দিয়ে আমি যে যে ওষুধগুলো পাই আয়রন সিরাপগুলো সেগুলো আমি প্রত্যেকটি বাচ্চা দিয়ে দিই। আর বাচ্চার মাগুলোকে বলে দিই যে সপ্তাহে 2 দিন বাচ্চাকে খোয়াইতে হবে। তারপরে গর্ভবতী মাকে আয়রন ট্যাবলেট, ক্যালসিয়াম ট্যাবলেট ওগুলো দেওয়া হয়। তারপরে বেশি পরিমাণ জল খাওয়াতে বলা হয়। তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এগুলো সব বলে দিই। তারপরে কিশোরী মেয়েদের সঙ্গে আমাদের সব মাসে মাসে মিটিং হয়। তারপরে ওদের সব শারীরিক আর মানসিক সেই ওইগুলো সব মন দিয়ে আমরা বলে দিই। তারপরে যদি ওদের শরীরে যদি কোনো সমস্যা থাকে, ঠিকঠাক মাসিক দেখে না, সেই সম্বন্ধেও আমরা বলি। যদি থাকে ওদেরকে বলি যে আমাদেরকে খানিক জানাবে। ওইগুলো অ্যাডোলেসেন্ট গার্লসগুলো আমরা পেটেনগরে যেতে বলি। ওখানে চেক আপ হয় মাসে মাসে। পেটেনগর বিপিসিতে আমরা পাঠাই। তো কথা বলবো আমি আমাদের অঙ্গনারী কর্মীর সঙ্গে। অঙ্গনারী কর্মী কিভাবে আমি এই সেন্টারটিকে নির্ভরপুর সামলাচ্ছেন সেই 138 সমস্ত নম্বরের বিষয়ে। ওয়ার্কার। তো আমার এখানে আমার আগে বাইরে দূরের সেন্টারে কাজ করতাম। এখানে আসা আমার 5 বছর হলো। আমি খুব উৎসাহ সহকারে কাজ করি। তবে একটা সমস্যা, আমার হেল্পার না থাকার জন্য একটু কষ্ট হয়। তবে কষ্ট হলেও কাজটা মানে করার জন্য আমি সাপোর্ট পাই, সহযোগিতা পাই। আমার এই ওজন মেজারমেন্ট করার সময় যেমন আশা দিদিকে পাই, আর এলাকার মানুষের সহযোগিতাও পাই। মায়ের বাড়ি থেকেও আমার হাজব্যান্ড বা মেয়েরা তারাও সাপোর্ট করে। তো আমি সেই জন্য আমার কাজটা এগিয়ে নিয়ে যেতে আমার একটু সহজ হয়। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ে, আদিবাসী অধ্যুষিত এলাকায় এই সেন্টারে সাঁওতাল সম্প্রদায়ের ছেলেরাও বেশি আছে, তার সঙ্গেও কিছু এসসি মানে দাসদের আছে। তো এখানে প্রি স্কুলের জন্য একটু সমস্যা হয়, যেহেতু এখানে বাচ্চারা বাংলা জট করে ধরতে পারে না, ক্যাচ করতে পারে না, আদিবাসী ছেলে বলে। তো দ্বিভাষী দুইভাবে ওদেরকে পড়াশোনা করা হয়, বাংলাতেও বা সাঁওতালিতেও। আর সাঁওতালি পড়ানোর জন্য আমাদেরকে কিছুদিন আগে সূচনা নামক একটা সংস্থা থেকে আমাদের ডিপার্টমেন্ট ICDS অফিসে আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে। এর আগেও একবার দেওয়া হয়েছিল, আর এখন 2বার দেওয়া হলো। তারপরেও আবার 3-4 বার আমাদের এই আদিবাসী সাঁওতালি বা ইংরেজি সহকারে মানে কিভাবে সহজ ভাষায় ছেলেগুলোকে পঠন পাঠন দেওয়া যায় তার জন্য ট্রেনিং আমাদেরকে দেওয়া হয়েছে বা আগামী দিনেও দেওয়া হবে। এখানে দীর্ঘ 2-2.5 বছর হতে চললো। হেল্পার ট্রান্সফার নিয়ে অন্য একটা কেন্দ্রে চলে গেছে, নিজের এলাকার নিজের সুবিধা মানে বয়স হয়েছে তার জন্য। এবারে তারপর থেকে আমি নিজেই রান্না করি বা আমাকে হেল্প করে, না করা নয়, তবে ওরা স্থায়ীভাবে কেউ হেল্প করে না, যার জন্য আমাকে বেশিরভাগটাই রান্নাটা সামলাতে হয়। এলাকার মানুষ যারা ফাঁকা পড়ে থাকে তখন সেই সময় হয়তো 15-20 দিন আমাকে হেল্প করার পর আবার হয়তো গ্যাপ নিয়ে নেয়। তো এইভাবে আমার সেন্টারটা আমি নিজের হাতেই রান্না করছি। আবার যখন কাজকর্ম থাকে না তখন আবার যাকে পাই তাকে দিয়ে আমি রান্না করি। এইভাবেই চলছে। আর হেল্পারদের পরীক্ষা হয়েছে, তো এখনও জানি না রিক্রুটমেন্ট কতদিন হবে। আশা করছি খুব দ্রুত হেল্পার পেয়ে যাব। হেল্পার পেয়ে গেলে আমি কৃতজ্ঞ থাকব, আর সেন্টার চালাতেও আমার সহজ ও সুবিধা হবে। আজ এই পর্যন্ত, আবার নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল। আর পাশাপাশি আমাদের যে সমস্ত ICDS কর্মীরা এই রকম কাজ করছেন তাদের অবশ্যই সাপোর্ট করবেন, পাশাপাশি গ্রামের সবাই সাপোর্ট করবেন।